ননদকে নিয়ে এসেছেন, আমি তাকে আগে একটু জিজ্ঞেস করি কেমন লাগছে ভাবির সাথে এসে। অসাধারণ লাগছে, অনেক ভালো লাগছে। এরকম কি আগে কখনো আসা হয়েছে? না, এরকম আগে কখনো আসা হয়নি, বাট আমি চাই যে ভাবির সাথে আমি বারবার আসি এবং ভাবি সবসময় এরকম মজার মজার রান্না করে আমাদেরকে যেরকম খাওয়াই তিনি আপনাদেরকেও দেখাক। বাহ, বেশ। তাহলে আজকে কি করে খাওয়াচ্ছেন আমাদেরকে আপনি? আজকে আমি এখন করছি কাঁচা কাঁঠালের ঘন্ট। কাঁচা কাঁঠালের ঘন্ট আমাদের আজকের প্রথম রেসিপিটি হলো কাঁচা কাঁঠালের ঘন্ট। চলুন আগে দেখে নিই তৈরি করতে কি কি উপকরণ লাগবে। রেসিপি কাঁচা কাঁঠালের ঘন্ট। কাঁচা কাঁঠাল বাটা 1 কাপ, চিংড়ি মাছ 500 গ্রাম, তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি আধা কাপ, তেজপাতা 1টি, দারচিনি 1 টুকরা, এলাচ 4 থেকে 5টি, লবণ স্বাদ মতো, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, পানি পরিমাণ মতো, বুটের ডাল আধা কাপ, কাঁচামরিচ 6 থেকে 7টি। দেখে নিলাম কি কি উপকরণ লাগছে। চলুন আমরা শুরু করে দিই। তাহলে কি করছি প্রথমে আমরা প্যানে তেল গরম করব। ওকে, আমি বার্নারটা অন করে দিচ্ছি। থ্যাংক ইউ। তেল দিব। প্রথমে একটু কতটুকু তেল নিলাম আমরা? এখানে 1/3 কাপ তেল দিলাম। আচ্ছা, এখন তো কাঁঠালের সিজন, কাঁচা কাঁঠালের ঘন্টটা ভালোই লাগবে। হ্যাঁ। ওকে, আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কতটুকু দিলাম আমরা? এখানে 1/2 কাপ পেঁয়াজ। আচ্ছা, প্রথমে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। কাঁচা কাঁঠালের ঘন্ট। কাঁঠালটা কিন্তু দেখা যায় যে অনেকে খেতে চায়, অনেকে খেতে চায় না। আপনি খান? আমি খাই। আচ্ছা, কাঁচা দুটোই খাই। আমি এটাই কাঁঠাল শক্ত হলে খাই। শক্ত, হ্যাঁ আমিও সেম। একটু শক্ত থাকলে না হলে ভালো লাগে। কিন্তু কাঁচা কাঁঠালের ঘন্ট এটা আমি কখনোই খাইনি, তো আমি আজকে প্রথম ট্রাই করব। একটু আগে জেনে নেই, অ্যাসিওরেন্সটা নিয়ে নেই কেমন এটা খেতে। এটা খেতে অনেক মজা, তাই না? হ্যাঁ। আচ্ছা, কাঁচা কাঁঠালের তরকারি বরাবরই মজা হয়। গরম মশলাগুলো দিয়ে দিব। হ্যাঁ, তেজপাতা দিলাম, দারুচিনি, লবণ আন্দাজ মতো দিবেন, স্বাদ মতো দিয়ে দিলেই হবে। কেউ বেশি খায় কেউ কম খায়। পেঁয়াজটা মোটামুটি লাল হচ্ছে, এর মধ্যে আমি আদা রসুন দিয়ে দিব। আচ্ছা, আদা রসুন বাটা? হ্যাঁ, আদা রসুন বাটা। ওকে, আদা রসুন 1/2 চামচ। 1 চামচ করে আদা দিয়ে দিলাম। রসুন 1/2 চা চামচ। 1/2 চা চামচ রসুন। এটাকে একটু ভাজা ভাজা করব। কিন্তু এটা অনেক ভালো লাগে। আপনার নিজের পছন্দের? হ্যাঁ, নিজের পছন্দ। এটা কার কাছ থেকে শিখেছেন আপনি? এটা আসলে কার কাছ থেকে শিখিনি, নিজে নিজে? নিজে। বাহ। হলুদ দিব, লবণ, মরিচ দিব। হলুদ 1/3 চা চামচ। আচ্ছা, তারপরে মরিচ দিব। মরিচ এখানে আমি 1/2 চা চামচ দিচ্ছি, কেউ যদি বেশি ঝাল খায় বেশি নেবে, আমরা খেলে কম কম খাচ্ছি। আমরা মোটামুটি খাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে জিরা গুঁড়ো চামচ দিলাম, ধনিয়া গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিলাম। একটু পানি লাগবে আপু, একটুখানি, জাস্ট না যেন পুড়ে যায়। হ্যাঁ, মশলাটা যাতে না পুড়ে যায়, মশলা যাতে না পুড়ে এই জন্য একটু পানি দিয়ে দিলাম। আমাদের মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে বুটের ডাল আছে, 1/2 কাপ বুটের ডাল আমি টেলে নিয়েছি। হ্যাঁ, টেলে ওয়াশ করে এখন দিয়ে দিচ্ছি। এটাকে কষাবো, এটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিব আর কি। আচ্ছা, ঢেকে কিছুক্ষণ রেখে দিতে হবে। একটু ঢেকে দিই, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ডালটা একটু সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা ডাল করব। সিদ্ধ হবে। আচ্ছা, বেশ। আমি সেই ফাঁকে একটু তাহলে শুনি পরিবারে আর কে কে আছেন? আজকে তো ননদিনীকে নিয়ে এসেছেন। ননদিনীকে নিয়ে এসেছি। পরিবারে আছে হাজবেন্ড আর একটা মেয়ে। একটা মেয়ে। মেয়ে কিসে পড়ে? ক্লাস 6-এ। বাহ,
ভাবি তো রন্ধনশিল্পী, বোঝাই যাচ্ছে যে এক্সপার্ট, এবং ভাবির হাতে রান্না বেশ খাওয়া হয়। হ্যাঁ। সবচাইতে কোন জিনিসটি আপনার পছন্দ তার হাতে? ভাবির ভর্তা, ভাবির সিগনেচার কালেকশন হচ্ছে ভাবির ভর্তা। সবকিছু তাই? দিয়ে ভর্তা বানাতে পারে এবং অসাধারণ টেস্ট হয়। আমাদেরকে আজকে কোনো ভর্তা দেখাবেন না? আজকে মনে হচ্ছে না, আজকে ভর্তা দেখাবো আরে নেক্সট টাইম অবশ্যই। ভর্তা আমারও ভীষণ পছন্দ। তার মানে ভাবির হাতের ভর্তা ভীষণ খাওয়া হয়। আপনি খুব মজা। নিজে রান্না করতে পছন্দ করেন? হ্যাঁ, আমি খুব পছন্দ করি রান্না ও করতে। সেটা অনেক ভালো ভাবির কাছ রান্না থেকে করে। শুনি না। ও অনেক ভালো রান্না করে। আচ্ছা, তার হাতে কোন জিনিস আপনার ভালো লাগে? তার হাতের গরুর মাংসটা অসাধারণ। আচ্ছা আচ্ছা, আমাদের ডালটা হয়ে গিয়েছে, এখন আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে দিব। ওকে, এখানে চিংড়ি মাছ আছে 1/2 কাপ। চিংড়ি মাছটাকে একটু কষাবো। আমাদের চিংড়ি মাছও কষানো হয়ে গিয়েছে, এখন আমরা দিয়ে দিব কাঁঠালটা দিয়ে দিব। এই আমাদের মূল কাঁঠালটা উপকরণ। হ্যাঁ, মূল উপকরণ। আচ্ছা। এটাকে আমি সেদ্ধ করে বেটে রেখেছিলাম। এটা কিভাবে, মানে কাঁঠালটাকে টুকরো করেছি, কাঁচা কাঁঠাল টুকরো আচ্ছা। করে সিদ্ধ করে পরে বেটে নিয়েছি। আচ্ছা। বেটে কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে আচ্ছা, যে যেটা হয়। কাঁঠালের যে উপরের যে কাঁঠালের তো অনেক ফেলে শক্ত দিয়েছি। খোসা, ওটা ওইটা ফেলে ফেলে ভেতর ভিতর অংশটুকু অংশটুকু, কেটে কেটে ওটা সেদ্ধ করে তারপর ব্লেন্ড বা বেটে বেটে, নিয়ে হ্যাঁ। ওটা আমরা রেখেছি। তবে আমার পাটায় বাটা জিনিসই পছন্দ, ব্লেন্ড আচ্ছা। চেষ্টা করি না করতে। পাটায় মানে বাটার একটা আলাদা স্বাদ পাওয়া হ্যাঁ, যায়, তাই না? আচ্ছা, ব্লেন্ড চেষ্টা করি এতে কি না কিছু করতে। দেওয়া হচ্ছে, মানে লবণ বা কোনো কিছু? না, কিচ্ছু না। একদমই। আচ্ছা, একদম। না, ঠিক আছে। শুধুই কাঁঠালটা আর কি। এটা ভাজা ভাজা হলেই আমাদের কাঁচা কাঁঠালের ঘন্ট হয়ে যায়। হয়ে গেল? ও, খুবই সহজ। মানে খুব সহজ না, অবশ্যই কাঁঠালটাকে আগে সেদ্ধ করে বাটার একটা ঝক্কি হ্যাঁ, আছে, ওইটা, কিন্তু হ্যাঁ। সেইটুকু হয়ে গেলে কিন্তু বাকি তারপরে কাজ খুব সহজ, একটা কঠিন তারপরে নয়। একদম সহজ। যখন মনে চায় তখন খুবই মানে খুবই ইন্টারেস্টিং দেখে, মানে একটা মজা লাগছে, কারণ অনেক কিছু আছে এখানে। চিংড়ি মাছ আছে, বুটের ডাল আছে, কাঁচা কাঁঠাল আছে। এই রান্নাটা তো আপনি নিজে নিজেই আবিষ্কার করলেন, কিন্তু এমনিতে রান্না কার কাছ থেকে মূলত শেখা হয়েছে? এমনিতে রান্না আসলে দেখে দেখে, যেটা মার ভালো লেগেছে ওটা মার কাছ থেকে শিখেছি, যেটা শাশুড়ির ভালো লেগেছে ওটা শাশুড়ির কাছ আচ্ছা। থেকে শিখেছি। আচ্ছা মানে যার যেটা ভালো লেগেছে, আচ্ছা, কোনোটা বোনের ভালো লেগেছে ওটা বোনের কাছ থেকে নিয়েছি। বুঝতে পেরেছি। আমরা একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, হ্যাঁ, একটা ফ্লেভার পাওয়া যাবে। একটু যদি একটা ভেঙে দেওয়া যায় তাহলে হ্যাঁ, একটু ঝাল ভেঙে ঝাল একটা দিয়েছি। হ্যাঁ, ভেঙে দিয়েছি। ফ্লেভার আসবে। মনে হচ্ছে একদম রেডি না? হ্যাঁ, আমরা কি পরিবেশন করব? হ্যাঁ, পরিবেশন করতে পারবে, এখন হয়ে গিয়েছে। পরিবেশনের জন্য পেছনে প্লেট আছে, ইচ্ছে মতো একটা পছন্দ করে নিয়ে আসলেই হবে। আপনিও আনতে পারেন, কোনো নিয়ে আসুন। সমস্যা নেই। আমি আসবো। ঠিক আছে, হয়ে গেছে। ওকে, হ্যাঁ হয়ে গিয়েছে, আমি এটা নিয়ে নিচ্ছি। বাহ, জাপু, আজকে হয়ে গেল আমাদের কাঁচা কাঁঠালের ঘন্ট। বাহ। টেস্ট করে দেখেন। টেস্ট করে তো আমরা দেখবই। কাঁচা কাঁঠালের ঘন্ট আমাদের রান্নাঘরে তৈরি হয়ে গেছে, কিন্তু তার আগে দর্শক আপনাদের সুবিধের জন্য পুরো প্রস্তুত প্রণালীটি দেখিয়ে দিচ্ছি আরেকবার। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন, এতে পেঁয়াজ কুচি, তেজপাতা, দারচিনি, এলাচ, লবণ, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, ধনে গুঁড়া ও পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে বুটের ডাল ও পানি দিয়ে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে চিংড়ি মাছ ও কাঁচা কাঁঠাল বাটা দিয়ে রান্না করুন। সবশেষে কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার কাঁচা কাঁঠালের ঘন্ট।